বাংলাদেশে তো দীর্ঘদিন ধরে উনি হচ্ছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে ফেলে। আমার কাকু বলে আমি সম্বোধন করতাম, পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের গভীরভাবে সমবেদনা করছি। থ্যাংক ইউ। আমার সিনিয়র, আমার খুব কাছের লোক ছিলেন, আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন, এবং উদ্যমী বলে গেলাম না, আমরা ইয়াং, আমাদের যুবক বয়সে যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন, তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে দুপুর একজন উনি এখন বন্ধু কারণ স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম। আমাকে মুখে সামনে বলে পেছনে কিছু বলবেন, সবখানে সবাইকে সামনে বলে দিন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই। আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি।